আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা সেরকম কাস্টার্ড ফ্রুট সালাড বানাই দেখাবো আপনাদেরকে। খুবই ঠান্ডা গরমের দিনে এটা ঠান্ডা করে খাইলে অনেক ইয়ে হয়, টেস্টি হয়, বাচ্চারা অনেক পছন্দ করে। তো বানাইতেছি, দেখেন আপনারা। ফ্রুটগুলা একটা একটা ছিল্লা নিব, আস্তে আস্তে এইভাবে ছিল্লা নিব সব কিছু। ফ্রুটগুলা ছিললাম, অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা। এখন কাটে নিব আস্তে আস্তে একটা একটা করে। তোমার ধরলাম অরেঞ্জ, এরকম করে স্লাইস করব, পিসেস করব। কাটা শেষ, এখন সবগুলো একসাথে মিক্স করব, ভালো করে সব মিক্স করে নেব। দুধ গরম করব কাস্টার্ডের জন্য। আরেকটা পেয়ালিতে অল্প দুধ নিয়ে নিলাম, এটাতে কাস্টার্ড মিক্স করব। আজকে আমি অ্যাড করতেছি স্ট্রবেরি কাস্টার্ড। দিলাম 2 চামচ স্ট্রবেরি কাস্টার্ড পাউডার। মিক্সিং করে নেবেন। দুধ সিদ্ধ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে নামায় রাখবেন, এক সাইডে রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ ঠান্ডা করে ফেলাবেন। দুধটা ঠান্ডা হইলে বাকিগুলা ছাড়িয়ে দেব, কাস্টার্ডগুলা আস্তে আস্তে মিক্স, ভালো করে মিক্স করতে হবে। কাস্টার্ডগুলা রেডি। এখন এখন মিক্স ফ্রুটগুলা দিব, যতটুকু আপনাদের প্রয়োজন দিবেন। মিক্স করব, দিলাম, সব মিক্স করে নিব ভালো করে। মিক্স হওয়ার পরে আপনি এটাকে ফ্রিজে ঢুকাবো, 2 ঘন্টা পর্যন্ত ঠান্ডা করব, এরপরে সার্ভ করব। হয়ে গেছে, এখন ফ্রিজের থেকে আনলাম 2 ঘন্টা পরে, সেরকম ঠান্ডা হয়ে গেছে। বাহ, গরমের দিনে খাইলে অনেক স্বাদ লাগবে এগুলা। আমি নিয়ে নিলাম একটু করে। আপনারাও বানাবেন, খুব মজাদার একটা সালাদ, সেরকম মজা হবে। আর ঠান্ডা গরম পড়তেছে, এখন ঠান্ডার দিনে অনেক মজা হবে। আরেকটা বানাইতেছি চাট মশলা, এটাও খুব মজাদার একটা দেখেন, সামান্য করে চাট মশলা দিব, মিক্স করে নিব। এটাও আপনার 1 ঘন্টা ফ্রিজে রাখবো, ঠান্ডা করে খাবো। এনজয় করবেন সবাই। কেমন হয়েছে ফ্রুটের সালাদগুলা জানাবেন, আপনারাও খাবেন। আর আমার ভিডিওটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানা দিবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।